আজ অনেক দিনের পর তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। তবে যেটা তোমাদের সাথে শেয়ার করব তবে সেটাই হচ্ছে আজ আমি নতুন বানাচ্ছি, মানে প্রথমবার। কিন্তু এটা খেতে এতটা ভালো হবে আমি নিজেও ভাবিনি। দেখে হয়তো বুঝতেই পারছো যে আমি কিসের কথা বলছি। এটা হচ্ছে কুলচা। তো যাই হোক, প্রথমবার বানাচ্ছি আর প্রথমবার খাবো। আমি হচ্ছে এখানে একটা বাটিতে গরম দুধ নিয়ে নিয়েছি, একটু হাফ কাপের বেশি বলা যায়। আর তার সাথে এখানে দিয়েছি 2 চামচ চিনি, আর হচ্ছে 1.5 চামচ মতন ইস্ট দিয়েছি। ইস্টটা খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিলে ভালো হতো, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি হচ্ছে সঙ্গে সঙ্গে এটা রেডি করে নিয়েছি। আর এখানে 2 কাপ মতন ময়দা নিয়েছি, আর যে ইস্টটা গুলে রাখলাম সেটাই হচ্ছে এই ময়দার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে একটু ছিটে ফোটা নুনও দিয়েছি স্বাদে, আর তাতে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে। আর এখানে হচ্ছে ময়দাটা আমি একটু নরম করেই মেখেছি, নরম করেই মাখতে হবে। আর এই রেসিপিটা কিন্তু আমি ভিডিও দেখেই করছি। বললাম না, আমি এটা প্রথমবার বানাচ্ছি, এমনকি প্রথমবার খাবো, কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছিল সত্যি কথা। আর আমি এতে 2বার করে একটু তেলও দিয়েছিলাম শেষের দিকে। এটা হচ্ছে খানিকক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণ হচ্ছে আমি এই কুলচার জন্য আমি একটু ঘুগনি তৈরি করব, ঘরোয়া ঘুগনি যেরকম করে থাকি। এই ঘুগনিটা রেডি করতে করতে ততক্ষণ হচ্ছে ময়দা মাখাটাও একটু রেস্ট পেয়ে গেল। আর এটা আরেকটু রাখতে পারলে বেশি ভালো হতো। এবার হচ্ছে কুলচার জন্য আমি এখানে হচ্ছে কটা লেচি তৈরি করে নেব। তো আমার হচ্ছে এখানে 6টা মতন লেচি হয়েছিল, প্রায় 2 কাপ ময়দা মতনই তো নিয়েছিলাম। আর এখন হচ্ছে না, আমি একটু গুঁড়ো দিয়ে হচ্ছে ভালো করে একটু সেট করে নিলাম। তেল দিয়েও করা যেত, তবে আমি শেষের দিকে হচ্ছে একটু গুঁড়ো ব্যবহার করেছি, ময়দা গুঁড়ো। এদিকে এই কুলচাটা রেডি করতে করতে ওদিকে হচ্ছে ঘুগনিটাও ততক্ষণে হয়ে যাবে। এবার হচ্ছে এটাকে বেলে রেডি করতে যেটুকুনি সময়, মানে বানাতে, তো এবার হচ্ছে এটা বানিয়ে নেবো। কুলচার উপরে যেটা দিয়ে থাকে কালো জিরে আর ধনে পাতা। তো আমাদের বাড়িতে এটা তেমন কেউ অতটা পছন্দ করে না বলে তাই হচ্ছে আমি এটা একটা রুটির মধ্যেই দিয়েছিলাম। আর হচ্ছে তারপর আবার একটা রুটিতে দিয়েছিলাম, তবে প্রথমবারটা না আমার খারাপ হয়েছিল। তবে কুলচা রুটি তৈরি করতে কিন্তু মেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে চাটু। ওই চাটুটা যেন ঠিকঠাক হয়, নালে না আটকে যায়, যেটা আমার সাথে হয়েছিল প্রথমবার করলে যেটা হয়। তো এই চাটুতে প্রথমবার যেটা করেছিলাম আটকে গেছিল, হচ্ছিল না। প্রথমের দিকটা মনে হচ্ছিল ঠিক হয়েছিল, কিন্তু শেষের দিকটা উঠছিল না। তারপর হচ্ছে আমি চাটু চেঞ্জ করে হচ্ছে ননস্টিকের একটা তাওয়া নিয়েছি পুরাতন, তবে এটার মধ্যে ঠিকঠাক হয়েছিল। তবে এটার জন্য আমার মনে হলো ননস্টিকের তাওয়া হলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি হচ্ছে একটা কুলচার মধ্যে হচ্ছে ধনে পাতা আর হচ্ছে কালো জিরে ব্যবহার করেছিলাম। বাকিগুলো হচ্ছে নর্মালভাবেই রেডি করেছিলাম, তবে ওটাও খেতে কিন্তু ভালোই হয়েছিল, যেটা হচ্ছে আমি খেয়েছিলাম। আর এই হচ্ছে সেই প্রথম কুলচাটা যেটা আমার হয়নি, তো নতুন করে হচ্ছে ননস্টিকের তাওয়াতে আবার করেছিলাম।